কারো কাছে পাহাড় ভালো লাগে, আবার কারো কাছে সমুদ্র ভালো লাগে। যদি দুইটাই ভালো লাগে তাহলে আমার মনে হয় বাংলাদেশে কক্সবাজার ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখান থেকে পাহাড় এবং সমুদ্র দুইটার সৌন্দর্য একই সাথে উপভোগ করা যায়। দেশের অন্যতম লাক্সারিয়াস বাস গ্রিন লাইন ডাবল ডেকারে করে আজকে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। এই ভিডিওতে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতাটি শেয়ার করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নির্দিষ্ট সময়ের আগে আমরা পৌঁছে যাই রাজধানীর কলাবাগান কাউন্টারে। এরপর ওখান থেকে আমাদের আরামবাগ কাউন্টারে নিয়ে যাওয়া হয়। আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত 11:30, কিন্তু কাউন্টারে বাস আসতে আসতে রাত 1টা বেজে যায়। মানে আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা আরামবাগ কাউন্টারে বসিয়ে রাখা হয় আর কি। যদিও ওই দিন বা পরের দিন কোনো উইকলি হলিডে বা গভর্নমেন্ট হলিডে ছিল না, তারপরও জানি না কেন এমন হলো। গ্রিন লাইনের যে কোনো রুটের টিকিট তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুবই ইজিলি কাটতে পারবেন। বিখ্যাত জার্মান ব্র্যান্ড ম্যান ডাবল ডেকারের এই বাসটি ম্যান 24460 চেসিসের উপর নির্মাণ করা হয়েছে, যেটি নির্মাণ করেছে মালয়েশিয়ার বিখ্যাত বাস বডি বিল্ডিং কোম্পানি ইন্টারকোচ। যে কারণে এই বাসের বডিতে জার্মানি, মালয়েশিয়া আর বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাওয়া যায়। এটি একটি মাল্টি এক্সেল বাস, মানে এই বাসের পিছনে এক্সট্রা আরও 2টি চাকা আছে, যে কারণে বাসটি লম্বায় রেগুলার বাস থেকে একটু বড়। এই বাসের লোয়ার ডেকে টোটাল সিট সংখ্যা 12টি আর আপার ডেকে 34টি। সবগুলো সিটি বিজনেস ক্লাস, মানে 2x1 ফরমেশনে আর কি। সোহাগ স্ক্যানিয়া বাসের লোয়ার ডেকে যেমন এক্সট্রা একটা স্লিপিং সিট থাকে, সেটি এই বাসে নেই। এই জায়গাটা বাসের স্টাফরা তাদের নিজেদের কাজে ইউজ করে। আমরা আপার ডেকের টিকিট নিয়েছিলাম। এই বাসের প্রত্যেকটি টিকিট প্রাইস 2200 টাকা করে। জার্নির শুরুতে বাসের প্রত্যেকটি প্যাসেঞ্জারের জন্য একটা করে পানি দেওয়া হয় কমপ্লিমেন্টারি হিসেবে। যদিও সুপারভাইজার থেকে কোনো ধরনের ব্রিফ দেওয়া হয়নি, তো এই ব্যাপারটা একটু আনপ্রফেশনাল লাগছে আমার কাছে, অ্যাটলিস্ট গ্রিন লাইনের মতো বড় বাস অপারেটর থেকে। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যদি এই বাসের কমফোর্ট নিয়ে বলি তাহলে এক কথায় অসাধারণ। সিটগুলো অনেক সফট, বেশ ওয়াইড এবং অনেকটা পরিমাণ লেগ স্পেস পাওয়া যায়। মানে এই সিটে আপনি ভ্রমণ করলে মনে হবে বাসার বিছানায় শুয়ে আছেন, এতটাই সফট। গ্রিন লাইনের ডাবল ডেকার অবশ্য কমফোর্টের জন্যই বেশি জনপ্রিয়। যদি সোহাগ প্রেস্টিজের সাথে তুলনা করি তাহলে হয়তো ওই বাসের সিটগুলো একটু ওয়াইড, বাট অনেকটা হার্ড কম্পেয়ার টু দিস ওয়ান। বাসের কেবিন নয়েজ একদম ছিল না বললেই চলে। এমনিতেই রেয়ার ইঞ্জিনের বাসে একটু কেবিন নয়েজ কম থাকে, বাট এটা যেহেতু বাইরে থেকে দেখতে একটু পুরনো বাস, তাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো ভিতরে অনেক বেশি কেবিন নয়েজ হবে, কিন্তু না। কেবিন নয়েজ অ্যান্ড স্মুথনেস দেখে মনেই হচ্ছে এগুলো ওয়েল মেইনটেইন বাস। আমি কেবিন নয়েজের সাউন্ড আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, যেন বুঝতে পারেন কতটা স্মুথ অ্যান্ড সাইলেন্ট ছিল আমাদের জার্নিটা। যাই হোক, আমাদের প্রথম হোটেল ব্রেকে চলে আসি কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। হোটেল ব্রেক শেষ করে আবার রওনা হই। চিটাগং আসতে আসতে আমাদের সকাল হয়ে যায়। আমাদের বাসটি চিটাগং এর ভিতরে না ঢুকে কোস্টাল রোড ধরে এগিয়ে যায়, যে কারণে বাস থেকে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের এমন একটা ভিউ দেখতে পাই যেটা আসলেই চমৎকার ছিল। এরপর আমরা কর্ণফুলী টানেল প্রবেশ করি। এই টানেলটির দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এটি বাংলাদেশের প্রথম টানেল এবং সাউথ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার টানেল, যা 2023 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
আরেকটি হোটেল ব্রেক শেষ করে অবশেষে আমরা কক্সবাজার শহরে পৌঁছাই। আমাদের এবারের বাস জার্নিটা খুবই আরামদায়ক ছিল। আপনি যদি চিন্তা করে থাকেন কক্সবাজার আসতে আরামদায়ক একটি বাস জার্নি করবেন, তাহলে গ্রিন লাইনের ডাবল ডেকার হতে পারে আপনার অন্যতম চয়েস। ভিডিওটি এখানেই শেষ করছি। কক্সবাজারে কোথায় থাকলাম, কি করলাম, এসব কিছুই থাকছে পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকলো। দেখা হবে নেক্সট এপিসোডে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।